প্রিয়জনের জন্য সারপ্রাইজ গিফট কিনতে যাই নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে কি করলাম সবই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো সকাল সকাল ফ্রেশ হয়ে চলে গেলাম মামি মিলে বাজারে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, গাছ থেকে আম পড়েছে ডাল ভেঙে, সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর করে। আর এদিকে হচ্ছে নদীর পাড় দিয়ে বাজারে যাচ্ছি, আমাদের গাছগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর গাছে অনেকগুলো পেয়ারা ধরে আছে, 2টা পেয়ারা পেরে নিলাম। পেয়ারা গাছগুলো লাগানো আছে, বাট আমাদের খাওয়া হয় না তেমনভাবে পেয়ারা, কারণ এটা রাস্তার পাশে, মানুষ এই ছিঁড়া নিয়ে যায়। আর দেখেন এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে সকালে, আর গাছগুলো কত সতেজ, একদম সবুজ, মানে হয় প্রাণ ফিরে পাইছে এরকম একটা অবস্থা। আর বৃষ্টি হলে গাছগুলো একদমই ভালো লাগে আমার কাছে, সবুজ প্রকৃতি। আর এদিকে হচ্ছে প্রচুর বৃষ্টির কারণে, তার মধ্যে হচ্ছে বর্ষাকাল, আমাদের পুকুরটা পুরা পানি দিয়ে ভরে গেছে। আর এদিকে টুকটুক করে চলে যাচ্ছি। আর বাজারে যাওয়ার পথে আমাদের একটা নদী পড়ে, আর যেটার নাম হচ্ছে হাটুরিয়া নদী। আর হাটুরিয়া নদী বলার পিছনে অনেক রহস্য আছে, যেটা শুকনাকালে একদম শুকিয়ে পুরা মানে ফেটে যায়, আর বর্ষাকালে পুরো পানি দিয়ে ভরে যায়, যার জন্য এটাকে আমরা হাটুরিয়া নদী বলি সবাই। এই তো মামি মিলে টুকটুক করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আর হচ্ছে বৃষ্টির কারণে দেখেন রাস্তার কি অবস্থা, গাড়ি চলতেছে পাকা রাস্তা, তার মধ্যে হচ্ছে অনেক পানি। তো এই তো মামি চলে গেলাম, আমার মেয়ে একটু ঠাটা দিতেছে। মামি চলে গেলাম আমাদের গন্তব্যস্থানে। আমরা হচ্ছে আসছি আজকে একটু স্বর্ণকারের জুয়েলার্সের দোকানে, যেখানে হচ্ছে আমার প্রিয় মানুষের জন্য একটা গিফট কেনার জন্য, আর সাথে হচ্ছে আমার মেয়ের জন্য কিছু জিনিস কিনবো আমার জন্য। এই তো আপনাদের ভাইয়ের জন্য একটা ব্রেসলেট নিয়ে নিলাম, আর আমার মেয়ের জন্য 1 জোড়া নূপুর, আর 2 জোড়া হচ্ছে কানের জিনিস, 1 জোড়া আমার মেয়ের, 1 জোড়া আমার। আর আমি সিম্পল জিনিস পরতে ভীষণ পছন্দ করি। আমাদের কানের জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমি একদম সিম্পল জিনিস পরতে ভীষণ ভালোবাসি। আর এইদিকে কানের জিনিস নেওয়ার পরে চলে আসলাম জুতার দোকানে, আমার মেয়ের জন্য 1 জোড়া জুতো নিতে। তো মেয়ে তো জুতো দেখা সবগুলা নাড়াচাড়া করতেছে, তো এই তো 1 জোড়া জুতা নিয়ে নিলাম, তার সাথে একটা জামাও নিয়ে নিলাম। কেমন হলো অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। তারপর আমরা বাজারের থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, অনেক কিছু কেনাকাটা করে। এদিকে বাড়িতে আসতে আসতে দুপুর হয়ে গেছে প্রায়। আয়সা দেখি মা অনেকগুলো চাল ভাজতেছে, তার সাথে হচ্ছে কাঁচা বাদাম অনেকগুলা হাঁস করে নিচ্ছে। এগুলো নাকি সে ভাজবে। আর বৃষ্টির দিনে তো চাল ভাজা বাদাম ভাজা এগুলো খেতে ভীষণ ভালো লাগে, তার সাথে যদি হয় মায়ের হাতে, তাহলে তার কোনো কথাই নাই। এদিকে হচ্ছে মা এই যে চুলায় এগুলো ভাজতেছে, মাটির চুলায়। আর মাটির চুলায় তো ভাজলে এগুলো ঘ্রাণেই অন্যরকম স্মেল, কি সুন্দর একটা স্মেল আসে। এই তো একদম টাইলা নিয়ে আসছে ঘরে, আইসা এগুলো হাঁস করছে, করার পরেই তো বাদাম আর চাল ভাজা একসাথে রেখা দিল। আর আমরা সবাই মিলে খাইতেছি, আমার 4 ভাবি, আমরা, আমার আম্মু, তার সাথে হচ্ছে আমার মেয়ে। আর এদিকে যে আমার মেয়েকে আমি জামা জুতা কিনা দিছি, মেয়ে এগুলো পরে দাঁড়ায় আছে, তার সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আজকের ভিডিওতে এখানে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।